রাধে রাধে, ব্রজরাধিনী অর্পিতা চ্যানেলে আপনাকে সুস্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি ভান্ডিরবন দর্শন করতে এবং যাচ্ছি বৃন্দাবনে। তো প্রথমে যাব ভান্ডিরবনে, তারপর যাব বৃন্দাবনে। সঙ্গে তো আছে দিদা আছে, পিছনে দাদু আছে বসা, আর আমাদের প্রভু আছে। এমন গরম লেগেছে, আমরা পাখা নিয়ে এসেছি বাড়ি থেকে আর হাওয়া করছে। জলের বোতল নিয়ে এসেছি, জল আছে অল্প আছে না। দিদি তো পুরো হাঁপিয়ে গিয়েছে। মানে সবারই মানে প্রথম এই একটা স্থানেই এসেছি দর্শন করার জন্য। সে বাড়ি থেকে রওনা দিয়েছি আর এইখানে এসেছি। এটা কি বলো তো জানি, এটা জানি কি বৃক্ষ বলে, কি জানি ফল, আরে ডুমুর। ডুমুর। আর দেখুন কত সুন্দর ডুমুর ফল হয়েছে। হ্যাঁ, এগুলো রান্না করে খায়, তাই না বলো? ভালো লাগে। তো আমরা এসে এখানে একটু ঠান্ডায় বসেছিলাম, সে দাদু শুধু তাড়া দিচ্ছে, বলে চলো চলো চলো। এখন তার জন্য এখন যাচ্ছি। হ্যাঁ, এটা বকুল বৃক্ষ, এটা হচ্ছে আমলকি বৃক্ষ। জায়গাটা খুব সুন্দর লাগছে আমার কাছে। তো আমরা দর্শন করে নিয়েছি, এখন চলে যাচ্ছি। আবার কোথায় যাব দর্শন করতে তা তো আমি জানি না। এই স্থানে কিন্তু আমি নতুন এসেছি, মানে ভান্ডিরবনে কখনো আমি আসিনি। তো অর্পিতার জল পিপাসা লেগেছে, আর এত গরম যেন মনে হচ্ছে চৈত্র মাসের গরম। এই অবস্থা এখানে এখন। দেখো যতটুকু হয়, বোতলটাও ভরছে না, শেষ হয়ে গেছে, এগুলো ঢালতে হবে। তো যাই হোক, আমরা মানসরোবরের মন্দির দর্শন করলাম, করে এসে এবারে জল পান করে আবার গাড়িতে উঠতে হবে। আমরা যাব ভান্ডিরবনের উদ্দেশ্যে। হ্যাঁ, তো দিদাও রেডি আছে, দাদুও বৃক্ষের নিচে বসে আছে। গরমে পেরেশান সবাই এখন। এই হলো কথা। একটু যদি বৃষ্টি হতো আর হাওয়াটা যদি একটুখানি তেজ হতো, তাহলেই কিন্তু আনন্দের জোয়ার এসে যেত। যাই হোক, হৃদয়ে দর্শনের আনন্দ থাক, আর সেই নিয়েই পাগলা ছুটে যাক, এটাই প্রার্থনা। তাও একটু গাড়িটা এই ছাওয়ায় একটু বসিয়েছে, খুলে দেবো। তো অর্পিতা আজকে প্রথমবার এসেছেন ভান্ডিরবনের রাধারানীর এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ স্থলী দর্শন করার জন্য। আসো। হ্যাঁ, যা বাবা, এই মুনিকে চেনেন না? হ্যাঁ, সেই যে দুর্বাসা মুনিকে খাইয়েছিল রান্না করে, মনে আছে? যমুনা পার করে। তারপরে বলল যে কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয়, আজীবন ব্রহ্মচর্য পালন করে থাকে, তাহলে যমুনা আজই রাস্তা দেবে। সেই দৃশ্য মুনিবর দুর্বাসার ঋষি। চলেন, জয় শ্রী রাধা মাধব কি জয়। চলতে চলতে প্রচণ্ড গরমে যখন ক্লান্ত, তখন কি করেন অর্পিতা? এরকম ব্রজের কুটিয়ায় একটি বেঞ্চ পেলে পরে বসে পড়েন। আর বৃক্ষটি তো দেখতেই পাচ্ছেন, এটি হলো রাধারানীর প্রিয় বৃক্ষ, সেটি হলো তমাল বৃক্ষ। তার নিচে বসে থাকা অহোভাগ্য। তো রাধে রাধে মিত্র, আজকে হলো বিরহের দিন। হ্যাঁ, কেন বললাম সেটা হলো, আমাদের দাদু দিদা আজকে ফিরে যাচ্ছেন নিজ গন্তব্যে। আর সে কারণেই দাদুকে তো অনেক বলেছি, দাদু থেকে যান, কিন্তু ব্রজে আর সময় দিতে পারছেন না। পরবর্তী সময় আশ্বাস দিলেন যে আবার খুব শীঘ্রই আসছেন দাদু। তার শীঘ্রইটা হলো 1 বছরও লেগে যেতে পারে, 5 বছরও লাগতে পারে, কোনো নিশ্চয়তা নেই। তো যাই হোক, দিদা তো একটুখানি কাছাকাছি থাকেন দাদুর থেকে, তো সে কারণে দিদাকে তো আশাই করা যায় যে দিদা আবার তাড়াতাড়ি আসবেন, বা আমরা গেলেও দেখা হবে তাড়াতাড়ি, এই কাছাকাছি আছেন। তো যাই হোক, এখন বিকেল বাজে 4টে, আর ট্রেন হলো আজকে বৃহস্পতিবার। ভিডিওটা কবে দেখবেন জানি না, যেহেতু এডিটিং করতে করতে অনেক দিন সময় পড়ে থাকে, অনেক ভিডিওটা আগে আছে পরে আছে, সেগুলো ছাড়তে হয়। তো যাই হোক, তো এবার অর্পিতার মন একটু খারাপ, তার ভিতরেও একটু হাসতে হয়। তো যাকগে, চলো, গাড়ি দাঁড়িয়ে আছে যখন। দাদু
আমি খুলে দিই। আমাদের টোটো করে মথুরায় যেতে হবে। হ্যাঁ, আরে অবশ্যই দেখা করাবে। বহু কথা বলছি, কোনো ভুল নাই দাদু, আবার আসবেন। হ্যাঁ, চেষ্টা করবেন যাতে আবার একটু ঠান্ডার, এই যে ঠান্ডাটা পড়লে পরে আসা যায়, কি মাঠের ধানগুলো উঠে গেলে আবার একটু আসার চেষ্টা করবেন ব্রজে। তখন একটু লম্বা সময় ধরে থাকবেন। এখন তো বললাম যে 1 মাস থাকার কথা, সে তো পারলেন না। আর দিদিরেও নিয়ে আসবেন তখন। হ্যাঁ, কলকাতা গেলে আমি যাবো। এখন ওই তো এটাই হলো ব্যাপার, কলকাতায় যেতে পারছি না। দেখলেন তো 1.5 বছর হয়ে যাচ্ছে, যেতে পারছি না। যাবো করে এদিকে ঘরের কাজ টাজ রয়েছে। তো যাই হোক দাদু, আর দিদাও আমাদের সেবা পূজায় যদি কোনো ত্রুটি থাকে ক্ষমা করে দেবেন, ছোট মানুষ আমরা। হ্যাঁ, বুঝতে টুঝতে পারি না অতটা। এই টাকাই সময় পুরো গাড়ির আগাটা ওই জন্য। তো যাই হোক, ওনারা চলে গেলেন। আমি স্টেশন অবধি গেলাম না। আর যে আমাদের নন্দবাবা আছে, ওনাকে সব বুঝিয়ে দিলাম। ওনাদেরকে একটু স্টেশনে ছেড়ে দিয়ে সেখানে তারপর যাতে গাড়িটা একটু তুলে দেওয়ার ব্যবস্থা। যাই হোক, আমি যেতে পারলাম না এই কারণে যে আমার একটা কাজ রয়েছে। একটা সময় একজন ভক্তের সাথে একটুখানি, মানে ওনারা এসছে পশ্চিমবাংলা থেকে, আগে থেকে বলেছিলাম আসার কথা, এই ডেটেই পড়বে, সেটা বুঝতে পারিনি বৃহস্পতিবার। হয়তো তাদের সাথে স্টেশনে যাওয়ার একটু দরকার ছিল খুবই। কি করব, প্রতিজ্ঞা রক্ষা করা যায় না। আর যে ভক্ত আছে তাদের সাথেও একটা কাজের ব্যাপারে একটুখানি কথা বলতে হবে, খুব জরুরি কাজ। তো সেই কারণে আমি আর যেতে পারলাম না। তো যাই হোক, অসুবিধা নেই, ভালোভাবেই আশা করি পৌঁছে যাবে। তো এই যে এতদিন ছিল আর কি, আসলে হঠাৎ করে চলে গেলে পরে মনটা তো অনেকটা খারাপ লাগেই, কিছু করার নেই। তো জগৎ সংসার হলো এই মায়া, জানেন। জীবনটা হলো নদীর স্রোতের মতো, বয়েই চলতেই থাকে। আর এরকম সম্পর্কগুলো আসেন, কষ্ট দিয়ে আবার চলে যায়, আবার একা একে ভাসতে হয়, আবার কেউ আসেন, আবার চলে যায়। এভাবে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। যেরকম এই দাদু দিদাও আর অপেক্ষা করলেন না, কিন্তু এগুলো মেনে নিতে হবে আমাদের। মেনে নেওয়াটা ছাড়া আমাদের আর কিছু করার থাকে না, যারা আমরা সাংসারিক জীব আছি। অর্পিতার তো মন খারাপ, চুপচাপ জানলার কাছে বসে আছে। এখন কি করব, একটুখানি সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করার নেই। এগুলো কথা, মেনে নিতে হবে এগুলো আমাদেরকে, জীবনের পার্ট। এই যে মা বাবা আসা, আত্মীয় স্বজন আসা, এই পার্টগুলো মেনে নিতেই হয়। আর এভাবেই জীবনের ধারা চলতেই থাকে, আমাদেরকেও চলতে হবে। তবে আবার আসবেন দাদু। আসলে কি, বিবাহ হওয়ার পরে দাদু এই প্রথমবার আসলেন তার নাত জামাইয়ের বাড়িতে, নাতনির বাড়িতে। এই পরবর্তী সময় এখনও পর্যন্ত কিন্তু এই বাড়িতে আর কি, কলকাতার বাড়ির কথা বাদ দিই, আমার শাশুড়ি কিন্তু এখন অবধি আসেনি। শালাও আসেনি, শালিও আসেনি। একে একে সবাই আসবে। আসলে এতটা দূর বৃন্দাবন, ওই যে বললাম, এটা রাধারানীর কৃপার প্রয়োজন আছে। কলকাতার বাড়িতে তো এসে গিয়েছেন শ্বশুর, কিন্তু এইখানটা দূর তো বটে, সময় সাপেক্ষ করে। আর যখন অনেক লম্বা সময় নিয়ে কোনো জায়গায় প্রোগ্রাম করতে হয়, তখন দেরিটাও কিন্তু অনেক লম্বা দেরি হয়, তাই না? ধরুন একটা 1 মাসের সংসার ফেলে 1 মাস থাকা, কিংবা আর বৃন্দাবনে আসলে তো নিম্নতম 15 দিন থাকতেই হয়। এই যে ব্যাপারগুলো, এইগুলোর কারণেই একটুখানি পিছনের দিকে ডেট সব সময় যেতে থাকে, কিছু করার নেই। যাই হোক মিত্র, আজ দাদু দিদাদের শুভ বিদায় দিয়ে মন খারাপের সাথে সাথে ভিডিওটা এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে।
সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।